হেই গাইস, আজকে আমার বোনের জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। ও যদি ফুচকার দোকানে গিয়ে একটা অচেনা লোকের থেকে ফুচকা খেতে পারে, মানে সেই লোকটা ফুচকা খাবে সেখান থেকে ও যদি একটা ফুচকা নিয়ে খেতে পারে, তো ওকে আমি আজকে 500 টাকা দেবো। কেমন হবে বলো তো? কি তুই কি আমাকে মার খাওয়ানোর ট্রাই করছিস? কেন পারবি না? মানে লোকের কাছ থেকে ফুচকা খাবো, সে আমাকে তো চড়ি গালাল করে দেবে। ওটাই তো মজা। 500 টাকা নিবি না তো? দেখ ভেবে দেখ, 500 টাকা। গাইস 500 টাকার জন্য চ না, চ দেখি না, চেষ্টা করি। চ না, চ। হ্যাঁ, চটটা তো খেলে আমি খাবো। চ চ চ চ। এখানেও খাবো, ওখানেও খাবো। হ্যাঁ, আয় আয় আয়। তারপর আমি আর বোন চলে গেলাম ফুচকার দোকানে। দেখো আমাকেও সাথে করে নিয়ে যাচ্ছে, মানে মার খেলে কি, মানে তুইও খা, ও একা খাবে না। তারপর দেখো কোনো লোক ছিল না, ভাগ্যিস দুটো মহিলা ছিল। তো একজন তো খাচ্ছে, ও স্কিম নিয়েছে কখন তার পাতা থেকে ফুচকাটা নেবে। আমি তো ভয়তে আমার হয়ে যাচ্ছিল যে কি সিনক্রিয়েট এখানে হবে কে জানে, ভগবান জানে। ভগবানকে শুধু বলছি ঠাকুর দেখো, এরই মধ্যেও ফুচকাটা নিয়েও ভালোই পুড়ে দিল একদম গালে। এ বাবা, এবার কি হবে? আমি তো ওকে না চেনার ভান করছি, তখন আমি ওর থেকে সরে গেছি। দেখো ও কি যেন বলে আবার হাত মিলাচ্ছে, আমি তো বুঝতেই পারলাম না। শুধু মনে হয় মেয়েটার সাথে একটা বেবি ছিল বলে ও বেঁচে গেল এবারের মতো। তো গাইস, তোমরা তো দেখলে ও চ্যালেঞ্জটা জিতে গেছে, মানে ওর দ্বারা কিছুই অসম্ভব না। মানে কি সুন্দর গিয়ে খেয়ে নিল একটা মেয়ের থেকে ফুচকাটা। মেয়েটার কাছে না একটা বাচ্চা ছিল, ওই জন্য ওকে কিছু বলেনি। আমি তো ভাবছিলাম ওকে চন্না মেরে দেয়। যাই হোক, ও তো চ্যালেঞ্জটা জিতেই গেছে। তো ওকে এখন আমার 500 টাকা ওরে কিরকম দাম পড়ে যাচ্ছে যেন 500 টাকা এখানে এখানে পড়ে থাকবো, অসভ্য টাকা। যাই হোক, এই নে তোর 500 টাকা। বাবা, কি আসল গাইস। তো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। তো এখানেই টাটা।